পৌঁছে গেছি, আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো এই রোদে একটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেল, আমার জুতো ছিঁড়ে গেছে, তাই খালি পায়ে আমাকে হেঁটে বেড়াতে হচ্ছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল যে পাথর চাপড়ি যাবো, তো আজকে সেটা হয়েছে পূরণ। তো আজকে সকল বন্ধুরা মিলে এসেছে আজকে পাথর চাপড়িতে। আজকে পাথর চাপড়ি এসেছি, তো এখানটা ছোট ছোট কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং কোনোদিন আসিনি, এটা আমার ফার্স্ট টাইম আসা হয়েছে। তো গাইস, এটা হলো পার্কিং এরিয়া। তো সকালে সূর্যোদয়ের সাথে সাথে একটা খুব সুন্দর দৃশ্যর মাঝখানে দেখতে পাচ্ছ একটা পুকুর। তো এখানটায় সবাই আগে গোসল করতো, তো আজকে আমরা এই পুকুরটায় গোসল করব। তো আমাদের সামনে যে এই পুকুরটা রয়েছে, এই পুকুরে একটা স্পেশালিটি রয়েছে, যেটা হলো এখানটায় যারা গোসল করবে তাদের জ্বর ঠান্ডা সর্দি কিছুই হবে না। তো আজকে আমরা এটা ট্রাই করবো অবশ্যই। তো আমাদের সামনে যে পুকুর রয়েছে ওটাতে গোসল করতে, ওটার নাম হচ্ছে পীর পুকুর। ওখানটায় গোসল করলে তো কারোর ঠান্ডা লাগে না, ঠান্ডা জ্বর। প্রচণ্ড পরিমাণে এখানটা একটা বাজে দুর্গন্ধ রয়েছে, যেটা মানুষেরই জন্যে চারিদিকে ছড়িয়ে গেছে। তো আমরা যাবো এখন সামনের দিকে, তো আমাদেরকে ভিতরের দৃশ্যটাও দেখানোর চেষ্টা করবো অবশ্যই। তো আজকে আমরা পুরো জায়গাটা ট্যুর করব এবং ঘুরবো, ঘুরে ঘুরে দেখাবো। এবং ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবে। তো আমাদের সামনে একটা মিনি পার্ক করা হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্যে। তো আমাদের সামনে গম্বুজ দেখা যাচ্ছে, ওইটা হলো দাতা বাবার আস্থানা। তো আমরা ওখানটা ঢুকবো। আমাদের এটা মেন গেট আস্থানার ভিতরে যাওয়ার। তো এটা মেন গেট না, সামনে রয়েছে এটা একটা গেট। আমরা বাজারের ভিতরে চলে এসেছি, তো মনে হচ্ছে আমরা মেলাতে রয়েছি। এখানটায় মেলা টাইপে বসেছে অনেকটা, মেলা টাইপে অনেকটা মেলার মতো বসেছে। সব রকম জিনিস সামগ্রিক পাওয়া যায় এখানটায়। তো এখানটায় পাওয়া যাবে যে সিন্নি আর কবরস্থানে দেওয়ার জন্য যে চাদর, এখানটায় পাওয়া যায় মেনলি। তো বিভিন্ন মিষ্টি দোকানও রয়েছে এখানে, মিষ্টি খাবার পাওয়া যায়। তো এর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মিষ্টি। সামনে রয়েছে মেন গেট, তো এটা ভিতরে যাওয়ার মেন রাস্তা। মানে সমস্ত জিনিসই পাওয়া যাবে A to Z। এখানে যারা রান্না করার সামগ্রিক থেকে শুরু করে বিভিন্ন জিনিস সব A to Z এখানটায় অ্যাভেলেবেল রয়েছে। এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে খাওয়া দাওয়া করার জন্যে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আমরা খেতে চলেছি, এখন আমরা লুচি ট্রাই করছি, স্পেশাল লুচি এবং তরকারি। আমাদের লুচি চলে এসেছে এবং রিয়ান তাকে দেখছে, এখনও তরকারি আসেনি। লুচি 20 টাকার 4টি পরোটা, আনলিমিটেড তরকারি, খুব সুন্দর খেতে। রিয়ান, তোমার কেমন লাগলো খেতে? আমার তো ভালোই লাগছে তরকারি করে। তো 20 টাকার মধ্যে ইনাফ, অনেক ভালো। এখানে একটা ছোট্ট করে প্রোগ্রাম হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া সেরে সব বন্ধুগুলো মিলে লরিতে বসে আছি, দেখতে পাচ্ছ ছাগলের আসা লরি। আমরা এখন লরিতে বসে আছি, বাইরে হাওয়া নেই, প্রচণ্ড গরম। গরমে আমাদের 12টা বেজে গেছে। আমরা এখন পুকুরে এসেছি গা ধুতে। তো এখানে গোসল টোসল সেরে তারপরে আমরা যাব সেই মাজারে, ওখানটায় গোসল করা কমপ্লিট, পাঞ্জাবি পরে এখন যাচ্ছি আমরা সেই আস্তানার ভিতরে। তো আমরা ততক্ষণ একটা লেবু জল এখানে বেচছে, এখান থেকে লেবু পানি খাবো। শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। কিছু বলবে? এত স্বাদ জ্ঞান। আর টাইমের বিষয়ে একটু বলো। টাইমের সাথে আমাদের প্রচুর সূত্র হয়ে গেছে, তো সময় কাটছে না আমাদের সাথে। টাইম আমাদের একদমই কাটছে না, এখন বাজছে কত। তো এই রোদে একটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেল, আমার জুতো ছিঁড়ে গেছে, তাই খালি পায়ে আমাকে হেঁটে বেড়াতে হচ্ছে, অবস্থা খারাপ। সিন্নি নিয়ে নিলাম ভিতরে যাওয়ার জন্যে। তো আমরা সিন্নি কিনে নিয়ে চলে যাচ্ছি পরের দৃশ্যে। এটি হলো দাতা বাবার কবরস্থান। তো এখানে সবাই দাতা বাবার কবরটাকে জিয়ারত করছে। তো এখানটায় উজু করা হবে পুরো এরিয়া। আমরা উজু করে একদম পুরো কমপ্লিট হয়ে এবার ভিতরের দিকে যাচ্ছি। তো প্রচুর গরম পড়ছে, তাই চাদর বিছিয়ে দিয়েছে।
তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, তো তারপরে খাওয়া দাওয়া করবো। গাইজ মিকালকে ধরিয়েছে সব, দেখতে পাচ্ছ মিকাইল খাচ্ছে ভাবে ধরেছে সব। তো এখানটা প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আসে এবং নিজের জন্য দোয়া করে। তো আমাদের এখানকার কাজ শেষ, তো এবার আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড ভিড় রয়েছে। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করার জন্য এসেছি। তো মিকাইলকে তো এইখানটায় সবাই ধরেছিল, তো ছোটা কত কষ্ট করে বাঁচিয়ে ফিরে এসছে ভিতর থেকে। সবাই তো হাত ধরে টানছে কি পা ধরে টানছে। তো আমরা এখন ভালো একটা হোটেল খুঁজছি, তারপরে সেই হোটেলে খাওয়া দাওয়া করবো। আমরা একটা হোটেলে ঢুকলাম, তো এখানটায় খুব সস্তা খাবার পাওয়া যাচ্ছে, 30 টাকা সবজি ভাত এবং মাছ ভাতও 40 টাকা পাওয়া যাচ্ছে। তো দেখবো খাবার কোয়ালিটি কেমন, তারপরে তোমাদেরকে জানাবো অবশ্যই, হোটেলের নামটাও দেখাবো। তো সবজি ভাতে রয়েছে একটা সবজি তরকারি, আলু ভাজা এবং একটা চাটনি এবং ডাল রয়েছে 30 টাকা, এবং এখানে মাংস ভাত 70 টাকা। প্রথম বাইট দেবো, টেস্ট একদম নর্মালি রয়েছে। সবচেয়ে একটা বড় প্রবলেম হলো খাওয়ার টাইমে যে পানিটা থাকে, পানিটা একদম ভালো না, আয়রনে ভর্তি। তো তোমরা একটা বিসলেরি বোতল বা অন্য কোনো জলে ব্যবহার করবে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি বাসের দিকে, ওখানে কিছুক্ষণ বসবো, তারপরে আবার চলে যাবো বাড়ির দিকে। 6টার সময় গাড়ি স্টার্ট হবে আমাদের এখান থেকে। ছেলেপিলিরা সব মেলাতে কিছু কিনবে, তাই সব মেলাতে আসা হলো। তো কাপড়ের টাডি দুটো নিল ওর বোনদের এবং ভাইদের জন্যে, দুটোই 170 টাকা পড়লো। তো রিয়ান চয়েস করছে ওর বোনের জন্যে, আমার অ্যাকাউন্ট খালি। ফাইনালি ছেলেপেলেদের সব কেনাকাটি হয়ে গেল, এবার সামনে যাচ্ছি, ওখানটায় গ্যাস বিভিন্ন জিনিস আছে, ওইগুলো গোছাতে হবে, এগুলো গোছাতে। তো গাইজ এরা বাসি কিনে পুরো পাগল হয়ে গেছে, তো গাইজ এরা বাসি নিয়ে পুরো পাগল হয়ে গেছে। তো সবসময় বাসি বাজিয়ে যাচ্ছে কানে গোড়ায়, তো কানের 12টা বাজিয়ে দিয়েছে। গাইজ আমার জন্য একটা বাসি নিয়ে এসেছে, বাট এটা আমি প্যাক কিনবো না, এটা একদম এখনই খোলা হবে, ঠিক আছে? এখনই খোলা হবে। এটা আর শব্দ দূষণ করবো না, অতিরিক্ত শব্দ দূষণ হচ্ছে। তো এটা এরকমই থেকে গেল একটা বন্ধুর গিফট হিসেবে। তো গাইজ আমি ঘেমে গেছে, শৈলকে একা পেয়ে একদম 12টা বাজিয়ে দিয়েছে আস্তে আস্তে কানের। পাগলা হয়ে গেছে, সময়ই কাটছে না। তো বাড়ি যাবো, আর ভালো লাগছে না, প্রচন্ড গরম এবং রোদ। তো আমাদের এই নাইটটা পুরো গেমে শেষ হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ পর 6টার সময় চলে যাবো। বাচ্চা ছেলেটার পিছনে দেখতে পাচ্ছি কি বড় তলোয়ার, আর এরা সব পাগলারা সব রাস্তায় রাস্তায় বাঁশি বাজি বেড়াচ্ছে। বাজা ঘুম ভেঙে দিল। মহেশমতি বন্ধুরা, এবার ওরা মেলার ভিতরে যাচ্ছে এবং মেলার ভিতরে গিয়ে ওরা একদম বাঁশি দিয়ে 12টা বাজাবে সবারই। তো রিয়াকশনটা দেখবো কেমন। ছেলেপিলি সব মিষ্টি খাবার চেক করার নামে খেয়ে নিচ্ছে। মুরব্বা দেখতে অনেক সুন্দর লাগছে, বাট খেতে অত টেস্টি নয়। ভালো খেতেও ভালো প্যাকেট খোলা হচ্ছে। মন খারাপ ছেলি, পানি তো আমার টেস্টে লেগেছে, আমার তো 1 বস্তা পানি টেস্টে লেগেছে।
গাইস টেস্ট করে নামে কিছু নেওয়া হয়েছে, টেস্ট করে দেখবো কেমন। বেকার, একদম বেকার, খতরনাক দাম। মুভিতে শুটিং এর জন্য পারফেক্ট। একটা তলোয়ার, মাথা খারাপ, গরম পড়ছে, এই গরমের মাঝখানে আমরা হইলো না তো, তারপরে স্প্রাইট খাবো এবং শরীর ঠান্ডা করবো। গাড়ি একে একে চলে যাচ্ছে এবং আমরাও এবার কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি ছেড়ে দেবো। তো আমরা চলে যাবো এবার বাড়ির দিকে। তো কালকে রাত 10টার দিকে বেরিয়েছিলাম, তো আজকে ঠিক রাত 10টার দিকে পৌঁছে যাবো। রিমনদের গাড়ি ছেড়ে দিল, তো আমাদের সামনে গাড়ি, তো রিমনরা চলে যাচ্ছে। তো আমাদের প্রচণ্ড লেগে গেছে গরম, তো আমরা এখন নিম্বু পানি খাবো। তো আমাদের স্পেশাল নিম্বু পানি তৈরি হচ্ছে। স্পেশাল মাস্কা মারার পরে স্পেশাল নিম্বু পানি। তো মোটামুটি ভালোই বানিয়েছে, 10 টাকা। আমাদের সামনে একটা ছোটখাটো প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা ছোটখাটো প্রোগ্রাম তৈরি হচ্ছে, ছোটখাটো গানে, ছোটখাটো প্রোগ্রামে ছোটখাটো ড্যান্স। এখানে 3টে নাম লিখছে চাবির রিংয়ে। নাম লিখছো? আমার একটা বোনের আর আমার ভাগ্নি, 3জন। আর কেউ না? গার্লফ্রেন্ড নাই। বহুত বড়িয়া। তো এবার আমাদের গাড়ি লোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে। বন্ধুরা আমাদের বাস, Why are you running? Why are you running? তো গাইস গাড়ি স্টার্ট হয়ে গেছে, তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে তোমরা অবশ্যই ফলো করে দেবে, শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।